আসছে নির্বাচন আগে থেকে গেম প্ল্যান, মুখ্যমন্ত্রী গেম প্ল্যান কি? দেখুন 26-এর নির্বাচন আগে গেম প্ল্যান কি না প্ল্যান সেটা আমি বলতে পারবো না। আমি অতটা বুঝি যে 26,000 চাকরি গিয়েছে, উনিই দিয়েছেন, ওনার কুকর্মের কারণে গিয়েছে, কোর্টের নির্দেশে গিয়েছে, ওটাকে ঢাকার জন্য বাহানা করে উনি রাজ্য যারা স্পন্সার্ড এইসব মুর্শিদাবাদও অন্য জায়গায় করা হচ্ছে। এই 26,000 চাকরির যে উনি কেলেঙ্কারি করেছেন, ওনার মন্ত্রী ধরা, ওনার লজ্জা ফজ্জা তো কোনো কিছু নেই। 30 কোটি টাকার সঙ্গে সঙ্গে ওনার মহিলা মিত্রের সঙ্গে ওনার মন্ত্রী ধরা পড়েন, প্রমাণিত। সব কিছু হওয়ার পরে সেই 26,000 চাকরির যে চলে গেছে সেই ব্যাপারটাকে ডাইভার্ট করার জন্য উনি স্পন্সার সেখানে সেটা করেই দিয়েছেন। তো এটার জবাব তো মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করা উচিত, কোথায় গেছে 26,000 চাকরি, কেন সেটা কি হয়ে গেল। তো এইগুলো প্রায়োজিত। যা পরিস্থিতি আপনি তখন বলছিলেন যে ওখানকার মহিলারা যারা আপনাদের আজকে রাজ্যপাল গেছিলেন, মহিলা কমিশনে গেছিলেন, হাওয়ার কাছে একেবারে হাওয়া করে কান্নাকাটি করছে, রাজ্যপালের কাছে যেভাবে কাঁদছে কি বলবেন? দেখুন, বাংলাতে যে অবস্থা এখন, শুধু এই প্রথমবার মুর্শিদাবাদে হয়েছে তেমন নয়। প্রত্যেকটা ইলেকশন হলে, পঞ্চায়েত ইলেকশন হোক, অ্যাসেম্বলি ইলেকশন হোক, লোকসভা ইলেকশন হোক, আর এমনিতেও পূজা পার্বণ আসলে মানে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করে রেখেছেন। আর ওয়াকফ বিলের নামে যেটা বাংলাতে তৈরি করা আছে, স্পন্সার্ড বাই স্টেট গভর্নমেন্ট, ওয়াকফের সবচাইতে জমিন বেশি, 50% উপরে জমিন উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে, পলিটিক্যাল ডিবেট হতেই পারে, কিন্তু এখানে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, এক বিশেষ সম্প্রদায় বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচার করা, তাদের মারধর করা, সরকারি সম্পত্তি লুটপাট করা, এগুলো রাজ্য সরকারের প্রমুখ যে ব্যক্তি বসে আছেন ওনাদের উস্কানির কারণ হচ্ছে, ওনাদের স্পন্সার্ড করার কারণ হচ্ছে। আর সেটা আমি বলছি না, এখানে যে পরিস্থিতি ভয়াবহ এবং রাজ্য সরকারের পুলিশ দ্বারা হবে না সেটা হাইকোর্ট বলেছে। হাইকোর্ট সিদ্ধান্ত করার পর এখানে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ নেমেছে, তার মানে রাজ্যের পুলিশি ব্যবস্থা ধ্বস্ত হয়ে গেছে। আর পুলিশি ব্যবস্থা করতে পারত, পুলিশি ব্যবস্থাকে যারা কন্ট্রোল করে এরাই তার মধ্যে ইনভলভ, তার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার জন্য ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তার উপর নজর রেখেছে। দেশের গৃহমন্ত্রী সেই বিষয়ে অবগত আছেন, মহিলা কমিশনের চেয়ারপারসন এখানে এসছেন, উনি রিপোর্ট দেবেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যা যা করার নেতৃত্বের পক্ষে সেটা করা হবে। কিন্তু আপনাদের মাধ্যমে আমার বাংলার জনতার কাছে আবেদন, জনতা সর্বোপরি, জনতা যা চায় সেটাই করতে পারে। জনতাকে তার প্রতিবাদ করা উচিত, রাস্তায় নামা উচিত, এবং বাংলার মান সম্মান, মেয়েদের ইজ্জত বাঁচানোর দায়িত্ব জনতাকে নেওয়া উচিত। কারণ যে সরকারটা রয়েছে, যে মুখিয়া একজন মহিলা আছে, উনি সেই জায়গায় প্রথমবার বিফল হয়েছেন তেমন না, লাগাতার ওনার স্পন্সার্ড বিফলতার কাহিনী তৈরি হচ্ছে। তার জন্য বাংলার মানুষকেই নামতে হবে। আর আমার বিশ্বাস, বাংলার সাধারণ মানুষ যখন রাস্তায় নামবে, তখন সে মমতা ব্যানার্জি হোক আর অন্য কোনো ব্যক্তিত্ব হোক, সেই জায়গায় মানুষের জয় নিশ্চিত হোক। বারবার কেন্দ্রীয় এজেন্সি নিয়ে প্রশ্ন তুলছেন, শাসক দল বারবার কেন্দ্রীয় এজেন্সি নিয়ে প্রশ্ন তুলছেন, আবার ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান এনআইএর দাবি করছে, দুটো বিষয় একসাথে হচ্ছে। দেখুন, এখানে আমি আপনাকে বলছি, কেন্দ্র সরকার থেকে যেটা করার বারবার করছে, রাজ্য বিজেপির নেতৃত্বরা যা যা আন্দোলন করে সেগুলো করছে। আজকে মানুষ যে কমসে কম বেরিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে, কার কাছে আসছে? ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা যাওয়ার পরেই তো এরা বলছে। আপনারা বলছেন, দেখুন বলছে, কেঁদে বলছে যে আমাদেরকে, মহিলারা বলছে আমাদেরকে নিয়ে যান। তো কাকে বলছে? ভারতীয় জনতা পার্টির প্রতিনিধির কাছেই আপিল করছে। তো আপিলের জায়গাটা আমাদের কাছে রয়েছে, আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে। কিন্তু রাজ্যে একটা এমন ধরনের সরকার চলছে যেটা টোটালি জনবিরোধী সরকার চলছে।
সত্তায় বসে থাকার জন্য উনি যা খুশি তা করতে পারেন, ওই মানসিকতায় চলে গেছে। তার একটাই উপায়, জনতা সর্বোপরি জবাব দিতে পারবে, আর জনতা, বাংলার জনতা জবাব দেবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। দেখুন, আমি এখানে এসেছি ভারতীয় জনতা পার্টির যে বাবা সাহেব আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে 14 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সমস্ত দেশব্যাপী কার্যক্রম সাংগঠনিক চলছে, তার জন্য আমি এখানে এসেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যেটা বলছেন যে মুর্শিদাবাদে যেটা হচ্ছে, সেটা অত্যন্ত দুঃখনীয়। আর যেভাবে তৃণমূল শাসিত এই রাজ্যের মধ্যে, এই রাজ্যের যে স্বাভিমান একটা আছে, এই রাজ্যের একটা নিজস্ব পরিচয় আছে, সেই পরিচয়টাকে আজকে ধুমিল করছে। আর এখানে রাজ্য সরকারের মুখিয়া দ্বারা স্পন্সার্ড উস্কে এগুলো করা হয়। বিভিন্ন মন্ত্রীদের বক্তব্য আপনাদের সামনে এসছে, আমরাও দেখেছি। স্বাভাবিকভাবে আপনাদের মাধ্যমে আমি এটাই আপিল করব বাংলার মানুষকে, যে আপনারা একত্রিত হন, আর এই যে অগণতান্ত্রিক ব্যবস্থা বাংলায় ওনার দ্বারা, মুখ্যমন্ত্রীর দ্বারা তৈরি হয়ে আছে, সেটাকে পরাজিত করুন। মানুষ সর্বোপরি, জনতা সর্বোপরি, জনতা যেটা চায় সেটাই করতে পারে। আজকে যেটা বাংলাতে হচ্ছে, মহিলাদের সঙ্গে যেটা হচ্ছে, আর সেটা অত্যন্ত, আমি প্রথমেই বললাম, অত্যন্ত লজ্জনীয়। এবং তার নিরাকার ভারতীয় জনতা পার্টির স্টেট নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চিত তার সঙ্গে রয়েছে, কাজ করছি আমরা। কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে আবারও আমি আপিল করব বাংলার আম জনতাকে, জনতা সর্বোপরি, পাবলিক যখন রাস্তাতে নামবে, আপনি আপ সব কিছুর সমাধান হয়ে যাবে। আর ওনাকে পাবলিক নিশ্চিত যেই জায়গা থেকে ওনাকে তুলে এনেছিল সেই জায়গা আবার পাঠাবে, এটা আমার বিশ্বাস। কোন জায়গা পাঠাবে, উনি যেখানে ছিলেন সেখানেই যাবেন।